আসসালামু আলাইকুম। আজ রান্না করব মুরগির মাংসের বিরিয়ানি। এখানে আমি একটা বড় ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে কিছু সময় ভাজার পর আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা কালো হয়ে যাবে, কারণ পেঁয়াজ বেরেস্তাটা চুলা থেকে নামানোর পর আরও একটু কালার এসে যায়, আর কালো হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাটা তখন খেতে তিতা লাগবে। এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেল। এখন আমি একটা প্লেটে উঠিয়ে রেখেছি। সেই একই ফ্রাই প্যানে আমি এখানে হাফ কেজি আলু দিয়ে দিয়েছি। আলুটাকে আমি আগেই কেটে ধুয়ে রেখেছি। এখন আমি আলুটাকে কিছু সময় ভেজে নিব। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকেও উঠিয়ে নিলাম। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি 2 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই আমার সব কিছুই একটু বেশি বেশি। আদা রসুন বাটাটাকে দিয়ে আমি বেশ কিছু সময় আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 কেজি চালের জন্য আমি 4 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি আদা রসুনটাকে কষিয়ে নেব ভালোভাবে, যেন পুড়ে না যায়। আজকে আমি বিরিয়ানিটা রান্না করব প্যাকেট মশলা দিয়ে, তাই আমি এখানে 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালোভাবে আবারও কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ চাল ও মাংস নেবেন সেই অনুযায়ী মশলা দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর ঝালটাও আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আজকে আমি ছোট ছোট পিস করে কেটেছি। মাংসটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি সবগুলো মাংস ফ্রাই প্যানে দিয়ে দিলাম। মাংসটাকে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। তো মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি কিছু সময় মাংসটাকে ঢেকে রান্না করব। বেশ কিছু সময় মাংসটাকে ঢেকে রাখার পর আর মাংস থেকে অনেকখানি পানি উঠেছে। এখন আমি এখানে 10-12টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে হাত দিয়ে ভেঙে দিলাম। এখন আমি মাংসটাকে আবারও কিছু সময় নেড়ে চেড়ে দিলাম, যেন নিচ দিয়ে লেগে না যায়। কিছু সময় পর পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিবেন। তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ টক দইয়ের সাথে কাজু বাদাম ও জৈত্রিক জায়ফল একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে মাংসের সাথে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি মাংসের সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে একটা বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। সেই পাতিলের মধ্যে আমি এখন বেশ কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 5-6 পিস দারচিনি ও 7-8 পিস এলাচ দানা দিয়ে দিলাম। এলাচ দানাটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটু ফ্লেভার বের হবে, তখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ কিছু সময় আমি
এটাকে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে দিয়েও আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। 2 কেজি চালের জন্য 4 কেজি পানি দিতে হয়। যতটুকু চাল দ্বিগুণ পানি দিতে হয়, কিন্তু আমি এখানে 4 কেজি থেকে একটু কম পানি দিয়েছি, যেহেতু মাংসের সাথেও কিছুটা ঝোল আছে তাই। আর এখানে আমি সেই 2 কেজি চালটাকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, সেই চালটাকে আমি এখানে দিয়ে দিলাম। 1 কাপ কিশমিশ দিয়ে দিলাম। আর 10-12টি আলু বোখারা দিয়ে দেব। চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভিজিয়ে রাখলে তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। এখন আমি পানির সাথে চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চালটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর কিছু সময় আমি ঢেকে রান্না করে নিলাম। কিছু সময় ঢেকে রাখার পর পানিটা টেনে আসার পর আমি এখানে 8-10টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। পোলাওটা নেড়েচেড়ে দেওয়ার পর সেই যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলিও আমি পোলাওর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চালের সাথে। আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে আমি বিরিয়ানির উপরে ছড়িয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে আমি বিরিয়ানিটাকে 10-12 মিনিট দমে রেখে দেব। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আমার পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।